যদি কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ, এবার কোরআনের ভাষায় জবাব দিয়ে দিবেন। কোরআনের ভাষায় জবাব দিয়ে দিবেন। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আমি নাজিল হয়েছি বিশ্বনবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বলেন সুবহানাল্লাহ। কার উপরে নাজিল হয়েছে? বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে। এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা মহাগ্রন্থ আল কোরআন, এই কিতাব দুনিয়ার মানুষ যখন কোনো বই লেখে অথবা চিঠি লেখে কত ভুল প্রশংসা দিয়ে শুরু করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম দিয়ে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? দুনিয়ার মানুষ কোন বই অথবা চিঠি লিখতে এরকম ভুল করে, কত ভুল লিখতে গিয়ে কত ভুল করে, আবার শেষে বলে দেয় যদি কোনো ভুল হয় তাহলে আমি সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের প্রথম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। আছে? কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সেই সত্য কথা বলবে, ঠিক কিনা? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে সত্যবাদী আর কে হইতে পারে, ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে সত্যবাদী আর কি হইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান আমিলা বিহি উজরা, এই কোরআন দিয়ে যে আমল করবে সেই সঠিক আমল করবে আর তাকে জাযা দেওয়া হবে দুনিয়া এবং আখিরাতে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে সেই সঠিক বিচার করবে। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে দাওয়াত দিবে সেই সঠিক দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন মহাগ্রন্থ কোরআন এমন একটা কিতাব, এই কোরআনকে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন তোমাকে কে নাজিল করেছে, কোরআনের ভাষায় জবাব দিয়ে দিবেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আমাকে সৃষ্টি করেছেন তিনি, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কখন নাজিল হয়েছ, কোন মাসে নাজিল হয়েছ, কোরআনের ভাষায় জবাব দিয়ে দিবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি নাজিল হয়েছি পবিত্র মাহে রমজান মাসে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, বুঝলাম কোরআন তুমি পবিত্র রমজান মাসে নাজিল হয়েছ, তাহলে দিনে না রাত্রে কোরআনের ভাষা জবাব দিয়ে দিবেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর
আমি নাজিল হয়েছি সম্মানিত রাত্রে অর্থাৎ লাইলাতুল কদরে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা মহাগ্রন্থ আল কোরআন, ওই কোরআনকে কেউ যদি প্রশ্ন করে, বুঝলাম কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছ, সম্মানিত রাত্রে নাজিল হয়েছ, লাভ কি ফায়দা কি? কোরআন কোরআনের ভাষায় জবাব দিয়ে দিবেন, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমি সারা বিশ্ববাসীকে আমি অন্ধকার থেকে আলোর সন্ধান দিব। বলেন সুবহানাল্লাহ। কিসের সন্ধান? আলোর সন্ধান দিব। এখন কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম আলোর সন্ধান দিবা, তাহলে আমাদের কি লাভ হবে, আমাদের ফায়দা কি হবে? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, বুঝলাম আলোর সন্ধান দিবা, নূর দিবা, তাহলে আমাদের কি লাভ হবে? এবার কোরআন কোরআনের ভাষায় জবাব দিয়ে দিবে না? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, তুমি যদি কোরআনকে মানো তাহলে তোমার ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশান থাকবে না। কিসের ভয়? চুরির ভয়, ডাকাতির ভয়, জিনার ভয়, কত পদের ভয় আছে না? কোনো ভয় থাকবে না। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, আপনি তা পড়েন আর নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আপনাকে নামাজ, নিশ্চয়ই আমাদেরকে এই নামাজ কুফত অশ্লীল কাজে থেকে ফিরাইবে না? আজকে আমাদেরকে ফিরায়, সব চলে। কি বলেন? সব চলে। আবার নামাজ